নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল এসএম আইকনে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি যে টপিক নিয়ে বলবো সেটা আশা করি সব ইন্টারনেট ব্যবহারকারী বন্ধুদের সাথে একবার না একবার ঘটেছে। তো চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা সকলেই যারা কম বেশি ইন্টারনেট ব্যবহার করি তারা সকলেই HTTP 404 নট ফাউন্ড বা 404 এরর এই লেখাটির সাথে কম বেশি পরিচিত। ইন্টারনেটে থাকা কোনো তথ্য যখন নির্দিষ্ট ঠিকানায় থাকে তখন সেই তথ্য বা ফাইলটি হাইপারলিঙ্ক হিসাবে থাকে। এবার কোনো কারণে যদি সেই ফাইলটি মুছে যায় বা অন্য জায়গায় স্থানান্তর করে ফেলা হয় তখন 404 নট ফাউন্ড কথাটি দেখতে পাওয়া যায়। আপনারা জানলে অবাক হবেন যে 404 এর মতো আরও প্রায় ডজন খানেক সংখ্যা রয়েছে, যেগুলোকে HTTP প্রতিক্রিয়া সংখ্যা বলা হয়, যেমন 101, 520 ইত্যাদি ইত্যাদি। এবার জেনে নেওয়া যাক কেন নেটওয়ার্কে আমরা এই ধরনের প্রতিক্রিয়া পেয়ে থাকি। তার 1 নম্বর কারণ হলো ভুল ঠিকানায় নক করলে। ইন্টারনেটে যখন আমরা ভুল ওয়েব অ্যাড্রেস বা ভুল URL দিয়ে সার্চ করি তখন সার্ভার আমাদের এই ধরনের মেসেজ দিয়ে থাকে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন আপনি রিয়ার বাড়ি খুঁজতে গিয়ে রিয়ার বাড়ির দরজায় নক করলেন, তাহলে কি হবে? রিয়াকে তো আপনি পাবেন না, উল্টে দিয়ার বাড়ির লোকের বকুনি খেতে হবে। 2 নম্বর কারণ হলো ওয়েব পেজ সরিয়ে ফেলা হলে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ওয়েবসাইট কর্তৃপক্ষ তাদের কাঙ্ক্ষিত পেজটি বা পুরো ওয়েবসাইটটি সরিয়ে ফেলেছে, কিন্তু তারা নতুন লিঙ্কটি আর রিডাইরেক্টিং করেননি। সেক্ষেত্রে আপনি হাজার চেষ্টা করলেও সেটা খুঁজে পাবেন না। তখন এই ধরনের মেসেজ সামনে চলে আসে। 3 নম্বর কারণ হলো সরকার কর্তৃক বিধিনিষেধ প্রয়োগ হলে। সরকার বা টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ চাইলে কোনো নির্দিষ্ট ওয়েবসাইট বা ওয়েব পেজ দেশের ভেতরে ব্লক করে দিতে পারে। সেক্ষেত্রে আপনি HTTP 404 নট ফাউন্ড বা 404 এরর বা অন্যান্য প্রতিক্রিয়া সংখ্যা দেখতে পাবেন। 4 নম্বর কারণটি হলো ওয়ার্ডপ্রেসের নতুন প্লাগইন ইনস্টলের কারণ। যারা নতুন প্লাগইন ইনস্টলের জন্য ওয়ার্ডপ্রেসের সার্চ ইঞ্জিন ব্যবহার করে সার্চ করে তারপর সরাসরি প্লাগইন ইনস্টল করে, তাদের প্রায় সময়ই প্লাগইন ওয়ার্ডপ্রেসের সাথে মিল না থাকার কারণে 404 পেজ নট ফাউন্ড বা সার্ভার সমস্যা হতে দেখা যায়। তো এই হলো প্রধান কারণগুলি। বন্ধুরা, আশা করি বিষয়টিকে সহজভাবে বোঝাতে পেরেছি। এমন সমস্যার সম্মুখীন হলে কি কি করণীয় তা আমার পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। তাই পরবর্তী ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, আমার ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।